বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন বা যারা অনেক দিন থেকে ইউটিউবে কাজ করেন, বিশেষ করে যাদের ইউটিউব থেকে পেমেন্ট আসা শুরু হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ ইউটিউব থেকে একটি ইম্পর্টেন্ট ইমেল দিয়েছে সবাইকে। এই ইমেলটা যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের যে ইনকাম আছে সেই ইনকামের থেকে 24% টাকা বাদ যাবে। মানে আপনি আগে যে ইনকামটা ফুল পেতেন সেই ইনকামের মধ্যে 24% অর্থাৎ 24% টাকা কেটে নেবে ইউটিউব, অথবা আপনার পুরো পেমেন্টটাকেই ইউটিউব হোল্ড করে রাখবে, আপনার ব্যাঙ্ক অবধি পৌঁছাবে না। মানে আপনি ইউটিউবের টাকা পাবেনই না, অথবা আপনার ইউটিউবের ইনকাম যার থ্রুতে আসে অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ইউটিউব বন্ধ করে দিতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। মোট কথা আপনার ইউটিউব ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, চ্যানেলটাই ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকের ইমেলে একটা ইমেল গেছে যারা ইউটিউবে কাজ করেন। এই ইমেলে বলা আছে ইম্পর্ট্যান্ট, মানে একদম গুরুত্বপূর্ণ একটা ইমেল। ইওর ইউএস ট্যাক্স ফর্ম এক্সপায়ার্স সুন। মানে আপনার ইউএসের যে ট্যাক্স ফর্মটা আপনি ভরেছিলেন, আমরা যেমন 2021 সালে ভরেছিলাম ইউএস ট্যাক্স ফর্ম, তো যদি আপনারা আগে ভরে থাকেন তাহলে আপনার এই ট্যাক্স ফর্মটার মেয়াদ শেষ হতে যাচ্ছে এই 2024 সালের ডিসেম্বর মাসে। ঠিক আছে, ডিসেম্বরের আগে অবধি যদি আপনি এই ইউএস ট্যাক্স ফর্ম আবার রিসাবমিট না করেন বা রেনুয়াল না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ইউটিউব ইনকামের 24% এখানে কিন্তু বলে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব ইনকাম থেকে 24% ট্যাক্স কেটে নেবে, অথবা এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে ক্রিয়েটর্স উইথ এক্সপায়ার্ড ইউএস ট্যাক্স ফর্মস মে বি সাবজেক্ট টু এ ডিফল্ট ট্যাক্স রেট অফ 24% অফ টোটাল আর্নিংস ওয়ার্ল্ড ওয়াইড। মানে শুধুমাত্র ইউএস ট্যাক্সের জন্য কাটবে না 24%, আপনার টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে যত ইনকাম হবে, মানে গোটা বিশ্বে সেটা যে কোনো কান্ট্রিতে শো করে আপনার ভিডিওতে ইনকাম আসতে পারে, সেই ইনকামের থেকে 24% কেটে নেবে ইউটিউব যদি আপনারা এই ফর্মটা রিসাবমিট না করেন বা রেনুয়াল না করেন। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করেন নেই বা ইউএস ট্যাক্স ভরেননি তারা কীভাবে নতুনভাবে করবেন সেটাও আজকের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, সেই জন্য যাদের ভিডিও ইউএসএতে শো না হয় তাদেরকেও এই ফর্মটা সাবমিট করতেই হবে। ঠিক আছে, তো কীভাবে করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না। ঠিক আছে, স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেবেন। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে সার্চ করতে হবে গুগল অ্যাডসেন্স লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে গুগল AdSense.com এখানে আসবে, এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে সাইন আপ করতে বলবে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার কোন জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে সেই জিমেল আইডি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমার এখানে অনেকগুলো জিমেল আইডি আসছে, তো আমার এই যে বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলটা যে জিমেল আইডিতে আছে সেই জিমেল আইডি আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কি হবে, আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে যাবে। ঠিক আছে, এই চ্যানেলের সঙ্গে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু খুলে যাবে। এবার খুলে যাওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে শো হবে। তো এখানে বাঁদিকে উপরে দেখতে পাচ্ছেন মেনু বার দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেমেন্টস দেওয়া আছে। ঠিক আছে, তো এই পেমেন্টস অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি না কারণ মোবাইলে ছোটো দেখা যাচ্ছে, আমি আপনাদের কম্পিউটারে বড় স্ক্রিনে ভালো করে বুঝিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সেম টু সেম হবে, আমি যেভাবে কম্পিউটারে দেখাবো ঠিক সেই রকমভাবে আপনারা মোবাইলেও করতে পারবেন। আমি আপনাদের যেহেতু বোঝাচ্ছি আমি আপনাদের কম্পিউটারের স্ক্রিনে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো ওখানে মোবাইলে যেরকম করে দেখালাম ঠিক একই রকমভাবে এখানেও করতে হবে। এখানে এই যে পেমেন্টস অপশানে আসতে হবে। ঠিক আছে, পেমেন্টস অপশানে আসার পরে এখানে পেমেন্টস ইনফো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টস অ্যাকাউন্ট, এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। অ্যাডসেন্স ইন্ডিয়া এখানে আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস আছে। তো এই সেটিংসের এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস আছে। ঠিক আছে, তো এই ম্যানেজ সেটিংসের এখানে আপনাকে ক্লিক করতে হবে।
ম্যানেজ সেটিংসের এখানে ক্লিক করে হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, যদি আপনারা ইউএস ট্যাক্স আগে ফিল আপ করে না থাকেন বা এই ফর্মটা আগে ফিল আপ করে না থাকেন, তাহলে আপনারা সেম প্রসেসে করবেন, ঠিক আছে। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন, এখানে কিন্তু অলরেডি আমার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো, এখানে এটা ফিল আপ করতে হবে না। এখানে বলছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, তো এটাকে আপনাকে ফিল আপ করতে বলছে, ঠিক আছে। এই ফর্মটাকে আপনাকে ভরতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন দেওয়া আছে, এই পেন্সিল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে শো ট্যাক্স ডিটেলস, এখানে যদি আপনারা ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে ডিটেলস দেখতে পারবেন যে আমি এখানে কত সালে কত তারিখে আমি সাবমিট করেছিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে। আর এটা এক্সপায়ার হয়ে যাবে, এখানে কিন্তু বলাই আছে 31শে ডিসেম্বর 2024 সালে এই ফর্মটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তো এটা এখন আমাকে আবার ফিল আপ করতে হবে। তো এখন আবার ফিল আপ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট নিউ ফর্ম, সাবমিট নিউ ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট নিউ ফর্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে স্টার্ট নিউ ফর্ম, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ফর্ম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড চাইছে, মানে ওই জিমেলটার পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। তো আপনাকে এখানে জিজ্ঞাসা করবে যে আপনি কি ইউএসএ বাসিন্দা। তো আপনি যেহেতু ইউএসএ বাসিন্দা নন, তাহলে আপনারা এখানে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। তো W8 ট্যাক্স ফর্মটা হচ্ছে আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই W8BEN এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দিয়ে আপনারা করে দেবেন, স্টার্ট করে দেবেন। লোডিং হওয়ার পরে এরকম একটা পেজ আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার উপরের দিকে আপনার নাম দেওয়া থাকবে, আপনি যে নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামটা দেওয়া থাকবে। তারপরে এখানে DBA এগুলো অপশনাল দিতে হবে না, এগুলো DBA দিতে হবে না। কান্ট্রি অফ রিজিয়ন এটাকে আপনাকে দিতে হবে। সিটিজেনশিপ, তো আপনাকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। যদি আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া, যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার যে প্যান কার্ড নাম্বার সেই প্যান কার্ড নাম্বারটা এখানে এন্টার করে দিতে হবে। আর যদি আপনার কোনো টিন নাম্বার হয়ে থাকে, মানে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, তাহলে যদি আপনার প্যান কার্ডের পরিবর্তে কোনো ট্যাক্সের কোনো কার্ড থেকে থাকে, তাহলে আপনি সেই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমাদের তো ইন্ডিয়া, আমাদের প্যান কার্ড আছে, তো আমরা এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেব। তো এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনি যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন, মানে আপনার চ্যানেলটা কী নামে থাক সেটা কোনো ব্যাপার না, আপনি ওই চ্যানেলের সাথে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করেছেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কার নামে আছে সেই নামেই আপনাকে এখানে প্যান কার্ড বা টিন নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে যার নামে গুগল অ্যাডসেন্স থাকবে তার নামেই প্যান কার্ড নাম্বার বসাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমার এখানে প্যান কার্ড নাম্বার বসানো হয়ে গেছে। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন USITIN এগুলো অপশনাল দেওয়া আছে, অপশনাল দেওয়া থাকলে দিতে হবে না, তবে প্যান কার্ড নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অথবা রেসিডেন্স, আপনাকে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ দিতে হবে। তারপরে এখানে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে এখানে অপশনাল টাউন, সিটি, পিনকোড, স্টেট, এগুলো সবগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। মানে আপনার অ্যাড্রেস দিতে হবে।
তো এখানে স্ট্রিট অ্যাড্রেস আপনাকে অবশ্যই, যদি আপনি ভিলেজে বসবাস করে থাকেন তাহলে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, ডেট এগুলো আপনাকে এক এক করে দিতে হবে। আর এখানে এপিটি সুইট এগুলো অপশনাল দেওয়া আছে, এটা দিতে হবে না। টাউন মানে আপনার টাউন, কোন টাউনে বসবাস করেন, বা আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে তার আশপাশ কোন টাউন আছে সেই টাউনটার এখানে নামটা দিয়ে দিবেন, মানে শহরের নাম দিয়ে দিবেন। তারপর এখানে পিনকোড বা পোস্টাল কোড, মানে যেটার মাধ্যমে আমরা চিঠি বা অন্য কিছু আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাই, যদি আপনাদের দেশে কোনো সেই রকম ব্যবস্থা থাকে তাহলে সেই পোস্টাল কোডের কোডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে স্টেট মানে রাজ্য, কোন রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্যের এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। পিনকোড নাম্বার আমি বসিয়ে দিব, কোনো ব্যাপার না। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, ওটা উপরেরটা ফিল আপ করলে এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে এখানে সব ফিল আপ করতে হবে, তো আমি এখানে সব ফিল আপ করে দিচ্ছি। তো আমার এখানে অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেছে। এবার এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে এরকম একটা পেজ আসবে, ট্যাক্স স্টেটই, এখানে দুটো অপশন দেওয়া থাকবে, নো ইয়েস, তো আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে টিক করে দেবেন বক্সটাতে, করার পরে এখানে আবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, ইন্ডিয়া। তারপরে আবার নিচে আসতে হবে, তারপর এখানে সার্ভিস অর আদার বিজনেস এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1। তারপর এখানে উইথ হোল্ডিং রেট এখানে ক্লিক করে 0% করে দেবেন। তারপরে এখানে বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে মোশন পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফস এখানে ক্লিক করে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফস 2A এখানে ক্লিক করে উইথ হোল্ডিং রেটস এটা এখানে 15% করে দেবেন, ঠিক আছে। 15% করে দিয়ে এখানে আবার এখানে ক্লিক করে দেবেন। এখানে নেক্সটে ক্লিক করতে হবে, এখানে এবারে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এখানে একটা অপশন পাবেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন দ্য ইউএস, তো এটা আপনাকে নো করতে হবে। নো করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আই সার্টিফাইড এখানে ক্লিক করে এই অপশানে কিন্তু ক্লিক করবেন না, গেট ডকুমেন্টস বাই পোস্ট, এই বাই পোস্টে কোনো কিছু আপনারা অর্ডার করবেন না। তো আপনাকে জাস্ট আই অ্যাকসেপ্টে এখানে ক্লিক করে নেক্সট করতে হবে, ঠিক আছে। নেক্সট করার পরে এখানে কিন্তু আপনি যে ট্যাক্স ফর্মটা ভরলেন সেটা কিন্তু এখানে রেডি হয়ে আছে। তারপরে এখানে আই কনফার্ম দ্যাট এখানে আপনার বক্সে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে সার্টিফাই অ্যান্ড সাইন, এখানে ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন এখানে বক্সটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে তারপরে আনচেঞ্জ স্ট্যাটাস অ্যাফিডেভিট, এটাকে আপনারা কখনোই টিক করবেন না, টিক না করে শুধুমাত্র উপরেরটা টিক করবেন। টিক করার পরে এটাকে কিন্তু টিক করবেন না, ঠিক আছে। টিক না করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর সিগনেচার, এখানে আপনারা এই যে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে আপনার নামটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখালাম, যদি আপনাদের বিস্তারিত বলি তাহলে অনেক সময় লাগতো। তো এখানে লোডিং নেবে। এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখানে একটা ইরর দেখাচ্ছে, মিসিং ডকুমেন্টস, সাম অফ দ্য ইনফরমেশন দ্যাট ইউ প্রোভাইড ডাজ নট ম্যাচ হোয়াট ইজ অন ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে হয়তো মানে আমার প্যান কার্ডের সাথে, মানে এখানে যে প্যান কার্ডটা আমি সাবমিট করেছিলাম সেই প্যান কার্ডের সাথে হয়তো আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা হয়তো কোনো একটা মিসম্যাচ হচ্ছে। তো সেজন্য এখানে অবশ্যই মনে রাখতে হবে গুগল অ্যাডসেন্স খোলার সময় যে আইডেন্টি ভেরিফিকেশনের সময় যে প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড দেওয়া হয়, সেই ডকুমেন্টের সাথে আপনার যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওখানে সেই অ্যাড্রেসটা যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে এতদিন কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন দেখাচ্ছে প্রবলেম। তো যাই হোক, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেব। তো আপনার ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি যে প্রসেসটা দেখালাম এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। আমার ক্ষেত্রে এখানে মিসম্যাচ দেখাচ্ছে। তো মিসম্যাচের কারণে এখানে আমাকে একটা আইডি প্রুফ এখানে দিতে বলছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ট্যাক্স পেয়ার সার্টিফিকেট। তো যাই হোক, এখানে আমি একটা অথবা আদার গভর্নমেন্ট আইডি, প্যান কার্ড দিলে হবে, ভোটার কার্ড, আধার কার্ড দিলেও হবে। তো আমি এখানে একটা ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পরে কিন্তু আমার অবশ্যই হয়ে যাবে। তো আমার এখানে একটা প্যান কার্ড আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে এখানে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করে দিচ্ছি।
তো আশা করি প্রসেসটা হয়ে যাওয়ার কথা। থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই রিভিউ অ্যান্ড ইমেল ইউ ইন এ ফিউ ডেজ, মানে কিছুদিনের মধ্যে একটা ইমেল করবে ওরা। তো যাই হোক, এটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যে আইডি প্রুফ আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছি, সেই আইডি প্রুফের সাথে যদি অ্যাড্রেসের মিল না হয় তাহলে আমাকে পেমেন্টসের এখানে এসে আমাকে কিন্তু অবশ্যই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, মানে ডকুমেন্টসে যা অ্যাড্রেস আছে তাই দিতে হবে, ঠিক আছে? তো সেটা আমি পরে করে নেব, তবে আশা করি এখানে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো আমি যতদূর প্রসেস দেখালাম, শেষের যে প্রসেসটা সেটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে বা ইন রিভিউ দেখাচ্ছে। তো আশা করি এটা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইউএস ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয়। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।